হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। গতকাল গেছিলাম আমরা বজরংবলী ও শনি বাবার মন্দিরে, কারণ তোজো বাবার ছিল জন্মদিন, তাই জন্মদিনের আগের দিন আমরা গেছিলাম মন্দিরে পুজো দিতে সবাই মিলে। দেখতে পাচ্ছ ওই যে আমাদের বাবু দাঁড়িয়ে আছে। আমিও ঠাকুরের কাছে প্রণাম করে নিলাম। ঠাকুর যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। এই যে আমাদের বাবা, তোজো বাবার হ্যাপি বার্থডে ছিল। এবার হচ্ছে আমাদের বার্থডের মেনু। আমাদের ছিল নিরামিষ মেনু, কারণ পুজো দেওয়া হয়েছিল মন্দিরে, তাই এগুলো কিছু সবজি কাটাকুটি করে আমরা রেখেছিলাম। এটা ছিল পনির, 5 রকমের ভাজা ছিল, ডাল ছিল, আলু ঝিঙে পোস্ত ছিল, পনিরের তরকারি ছিল, এটা দেখতে পাচ্ছ ভাজাভুজি করা আছে 3 রকমের। এখানে আরও 2 রকমের আছেও, এখানে আরও 2 রকমের ভাজাভুজি। এটা ছিল আলু ঝিঙে পোস্ত। এটা ছিল টমেটোর চাটনি, আর এটা ছিল আলু পনিরের তরকারি। রান্না হয়ে যাওয়ার পর চান করে আসলাম গোপু সোনাকে ভোগ নিবেদন করতে। লাড্ডু খাবে আমাদের গোপু। এরপরে দেখতে পাচ্ছ আমাদের বার্থডে বয় বসে আছে। একে একে সবাই মিলে ওকে আশীর্বাদ করবে। প্রথম ওর বাবা করলো আশীর্বাদ। দেখতে পাচ্ছ কত শান্ত, চুপটি করে বসে আছে। হ্যাঁ, তবে আশীর্বাদটুকুতেই ও চুপটি করে বসেছিল। কত শান্ত বাচ্চা আমাদের, দেখেছো? এরপর ওর মা ওকে আশীর্বাদ করছে। সবাই মিলে আমরা ওকে আশীর্বাদ করেছি। কাকিয়া ওর ভিডিও করছে, তো তাই কাকিয়ার দিকে পুরো তাকিয়েই আছে। এরপর ওর দিদা ওকে আশীর্বাদ করছে। তখন একটু দুষ্টুমি করছিল, উঠে পড়ছিল, তাই ওর মা কোলে নিয়ে বসেছে। এরপর ওর বড় জেম্মা ওকে আশীর্বাদ করছে। চুপটি করে বসে আছে। একটু পায়েস খেলো। আর খাবে না, হয়ে গেছে ওর 2বার খেয়ে। এরপর ওর কাকাই ওকে আশীর্বাদ করছে। তখন আবার একটু দুষ্টুমি হচ্ছিল, বসবে না বলে, তাই বড় জেম্মা ওর পাশে বসেছিল। সবার আশীর্বাদ ও
ভালোভাবেই নিয়েছে, কোনো দুষ্টুমি করেনি। এরপর আমি ওকে আশীর্বাদ করছি। ওই বেলুনটা নিয়ে ও কিন্তু বসেই ছিল পুরো আশীর্বাদ পর্বটায়, আর ওই বেলুনটাই দরকার ছিল। আমিও একটু পায়েস খাইয়ে দিলাম ওকে। এরপর ওর বড় মাসি ওকে আশীর্বাদ করলো। বড় মাসি আশীর্বাদ করার পর ও ছোটো মাসি ওকে আশীর্বাদ করলো। সবার আশীর্বাদ মোটামুটি ও নিয়েছে বসে। আর বেলুনটা যেন ওর সাথেই থাকে, ওটা নিলে হবে না, ওটা নিলে ও কান্নাকাটি শুরু করে দেবে, তাই বেলুনটা ওর কাছেই দেওয়া হয়েছে। এরপর চলে আসলাম ওর কেক কাটা পর্বে। কেকটা খুব সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ। ও তো প্রথম একটু ভয় পাচ্ছিল, তারপর দেখবে ওর বাবার সাথে কেকটা কাটছে। সবাই মিলে আমরা ওকে আশীর্বাদ করেছি ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, অনেক বড় যেন হয়, মানুষের মতন যেন মানুষ হয়, এটাই আমরা সবাই আশীর্বাদ করেছি ওকে। দেখেছো ওকে কেক কাটার পরে এই যে কেক খাওয়া, এটা ছিল ছোট্টর মধ্যে একটু ডেকোরেশন বেলুন আরও দিয়ে। আর এই কেকটা ছিল ওর দিদা নিয়ে এসেছিল যে কেকটা, এটাও কাটা হয়েছে, এটা ছিল সেকেন্ড কেক। এরপর চলে আসলাম ওর বার্থডে লাঞ্চের মেনুতে। এই ডেকোরেশনটা আমরা সবাই মিলেই করেছি, খুবই সুন্দর হয়েছে। দিদিভাইয়ের আইডিয়াতেই আমরা সবাই মিলে করলাম, আমরা তিনজা মিলে। ফুলের ডেকোরেশনটা পুরো দিদিভাইয়েরই আইডিয়া ছিল, আমরা শুধু হেল্প করেছি। আমাদের বার্থডে বয়কে দেখতে পাচ্ছ এখন খাওয়া দাওয়া একটু শুরু করেছে অনেক বিরক্ত হওয়ার পর, কারণ ও খেতেই চাইছিল না। আশীর্বাদের সময় যেহেতু সবাই একটু একটু করে ওকে পায়েস খাইয়েছে, এবার বাচ্চা তো ওই জন্য এই যে দেখতে পেলে ভাত ফেলে দিল। এরপর ও নিজে থেকেই একটু ভাত ঘেঁটে ওটা একটু খেয়েছে। এভাবেই আমাদের আজকের দিনটা কাটানো হয়েছে।
তোমাদের এই বার্থডে ব্লগটি ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো অ্যান্ড শেয়ার করো। কমেন্টে অবশ্যই জানাবে কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটি। সব কিছুর পর লাস্টে একটু করে মিষ্টি খেলো ও।